হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? গত লেকচারে আমরা কুলম্বের সূত্র পড়ে নিয়েছি। কুলম্বের সূত্রটা কি, কিভাবে অ্যাপ্লিকেবল হবে, কোথায় অ্যাপ্লিকেবল হবে না, তো আমরা দেখে নিয়েছি যে মাধ্যম ভেদে যে বলের মান চেঞ্জ হয় বা মাধ্যম ভেদে বল কম বেশি হয় সেটাও আমরা দেখে নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হলো যে কুলম্বের সূত্রের আঙ্গিকে আজকে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স করাবো। তো অবশ্যই অবশ্যই তোমরা আমার ম্যাথমেটিক্স গুলা ভালোভাবে খাতার মধ্যে নোট করবা, কারণ আমি যা করাবো ইনশাআল্লাহ তার মধ্যেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে 100%। ঠিক আছে, তো আমি প্রথম কোশ্চেন নিলাম। প্রথম কোশ্চেনটা কি নিলাম যে এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, দুইটা চার্জ। তো আবার এইটা চার্জ মনে করি না, কিউ ইউ এস টি আই ওয়ান কোশ্চেন। তো এইখানে হলো কোশ্চেন। তো এখন দেখো এইখানে আমি দিলাম কত কুলম, 30 কুলম দিলাম। এইখানে আমি দিয়ে দিলাম 15 কুলম। ওকে ফাইন। তো এখন দেখো এইখানে এই যে চার্জের প্রকৃতি দিয়ে দিলাম। এখন আমি জানান দিয়ে দিলাম যে চার্জের প্রকৃতিগুলো কেমন। চার্জের প্রকৃতি হলো পজিটিভ। তাহলে পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। তো এইখানে এই চার্জটার মধ্যবর্তী দূরত্ব, তো চার্জটার মধ্যবর্তী দূরত্ব তোমাদেরকে দিয়ে দেওয়া হইলো যে 10 মিলিমিটার। তো এখন কোশ্চেন করা হইলো যে এফ ইকুয়াল টু হোয়াট দিয়ে দেওয়া হইলো। তো আমরা কি জানি? তো সলিউশন কি হবে? সলিউশন 1, এফ ইকুয়াল টু হবে কে, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো আমরা এইখানে জানি যে কেটা কি, কেটা হলো আমাদের কুলম্বিক কনস্ট্যান্ট। সো আমরা লিখে ফেলি যে কুলম্বের কনস্ট্যান্ট, কুলম্বের ধ্রুবক কে ইকুয়াল টু হইল 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে ফাইন। আবার দেখেন চার্জ দ্বয়ের মধ্যে দূরত্ব ডি ইকুয়াল টু দেওয়া ছিল 10 মিলিমিটার। তো মিলিমিটারে তো আর আমাদের অঙ্ক করা যাবে না, কারণ আমার দূরত্বের একক হলো মিটার। তো এখানে আমি মিলিমিটারের পরিবর্তে আমি কি করতেছি? 10⁻³ মিটার। তো যেখানেই মিলিমিটার পাবা সেখানেই 10⁻³ দ্বারা গুণ করে দিলে কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। তো চার্জ এক নাম্বার চার্জ বা প্রথম চার্জ Q1 ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 30 কুলম। আর দ্বিতীয় চার্জ Q2 ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 15 কুলম। সো এখন আমাদেরকে বল বাহির করতে হবে। কে এর মান হলো 9 ইন্টু 10⁹ Q1 এর মান হলো 30 কুলম। Q2 এর মান হলো 15 কুলম। ডি স্কয়ার মিনস টু হলো 10 এইখানে কত আসছে? 10⁻³। তাহলে এইখানে আছে 10⁻⁴ তাহলে এইটা হয়ে যাবে 10⁻² মিটার। তো এইখানে এখন বসাই দেই 10⁻², তার উপরে স্কয়ার। তাহলে এইটা আসতেছে কত? 3 × 45 আর 9 গুণ করবো, 5 × 45 এর 5 হাতে হইলো আমাদের 4, আর 4 × 36 আর 4 হলো 40। ওকে, ইন্টু 10⁹ 10⁻10 ডিভাইডেড বাই 10⁻⁻4, তাহলে 4.05 ইন্টু 10⁻12 10⁻16 নিউটন। এই হইলো আমাদের উত্তর। তো বল আমরা বাহির করলাম। তো এখন দ্বিতীয় প্রশ্ন আমরা দেখব। তো দ্বিতীয় প্রশ্নটা দেয়া আছে কি একটু দেখি। আশা করি আপনারা অবশ্যই বুঝছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো এখন দেখো ভাইয়ারা, এইখানে কত দিছিলাম? 30 কুলম দিছিলাম। তো এইখানে দিলাম আমি 5 ন্যানো কুলম। এইখানে দিলাম 6 মাইক্রো কুলম। এইটা 10 মিলিমিটার আছে, 10 মিলিমিটারে থাকলো। তো এখন বললাম ফোর্স কত? তো ফোর্স যদি এখন বাইর করেন তাহলে এফ ইকুয়াল টু কি হবে? কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো কে হইল কুলম্বের ধ্রুবক আমরা জানি। তো কে এর মান কত? কে এর মান হইল 9 × 10⁹
এখন কিউ ওয়ান কি দেয়া আছে ভাইয়া, 5 ন্যানো কুলম্ব দেয়া আছে। তাহলে ন্যানো কুলম্ব কি কিসে কনভার্ট করতে হবে, কুলম্বে। তাহলে ন্যানো মানে আমরা কি জানি 10 ইনভার্স 9, তাহলে 9 কুলম্ব। এইখানে আছে মাইক্রো কুলম্ব, তাহলে মাইক্রো মানে আমরা কি জানি, মাইক্রো মানে আমরা জানি 10 ইনভার্স 6, তাহলে এর সঙ্গে গুণ হলো 10 ইনভার্স 6 কুলম্ব। ঠিক আছে, তো এখন এই যে 10 মিলিমিটার দেয়া আছে, তাহলে মিলি থাকলে আমরা কি করি, 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই মিটার। তো এখন আমরা বসাই দেই কিউ ওয়ান এর মান হইলো 5 ইন্টু 10 ইনভার্স 9, সরি, আর এইটা হলো 6 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মিনস 2। তো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো 10 ইনভার্স 2। তো এখানে বসাই দিলাম আমি 10 ইনভার্স 2 এর উপর স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা এখন আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন 6 নং 54, চারপাশে 20, 20 শূন্য, 20 শূন্য, আর 6 নং 54, চারপাশে 20, আর 5 5 25, 25 আর 2 27, তাহলে 10 টু দি পাওয়ার 9, 10 ইনভার্স 9 কেটে গেল। তাহলে কেটে যাওয়ার পর এখন কি থাকতেছে, এখন থাকতেছে এইটা 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই এখানে থাকতেছে 10 ইনভার্স 4। তো এইটা যদি আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে এইটা হয়ে যাবে 2.7 নিউটন। তাহলে এখানে বল পেয়ে যাচ্ছি আমরা 2.7 নিউটন। তো এই যে দেখো 2.7 নিউটন হয়ে গেল। তো এখন আমরা আরেকটা উদ্দীপক নিয়ে নিব। ওকে, আশা করি বুঝছেন। তো দেখো পরের প্রশ্ন আমাদের কি আছে, পরের প্রশ্ন হইল যে এইখানে আমি এটা বসাই দিলাম। তো এইখানে দেখেন এটা দিলাম আমি 7 কুলম, এইটা আমি দিয়ে দিলাম 10 কুলম, এটা দিয়ে দিলাম আমি 15 কুলম। এইখানে ডিস্টেন্সটা দিয়ে দিলাম আমি, মনে করেন যে ডিস্টেন্সটা হইলো কত দিব, 6 মিটার দিব না 5 মিটার দিয়ে দিলাম, 5 মিটার দিয়ে দিলাম। তো এখন প্রশ্ন করা হইলো কি, প্রশ্ন করা হলো এইটা, তো এটা থাকলো। তো এইখানে দেখেন যে এইখানে দিলাম আমি কিউ, এইখানে দিলাম আমি 2 কিউ, এদের মধ্যবর্তী ডিস্টেন্স দিয়ে দিলাম, মধ্যবর্তী ডিস্টেন্সটা দিয়ে দিলাম 10 মিটার। তো এখন বলা হইলো যে এই যে 1 নাম্বারটা আছে, এইখানে এদের মধ্যে যে বলটা আছে F1, তো এদের মধ্যে বলটা হইলো F2। এখন প্রশ্ন করা হইলো কিউ এর মান কত হলে, কিউ এর মান কত হলে, কিউ কত হলে F1 ইকুয়াল টু, সরি, F2 ইকুয়াল টু 4 F1 হবে। তো এই যে আমাদেরকে প্রশ্ন করলো, তো আমরা সমাধানে চলে যাই। সলভে গেলে আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে F1 বাইর করতে হবে। তো F1 ইকুয়াল টু হবে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো এখানে কে এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, Q1 এর মান হলো 10 কুলম, Q2 এর মান হলো 15 কুলম, ডি স্কোয়ার মিনস টু 5 স্কোয়ার। তো F1 ইকুয়াল টু কত হয়ে যাবে, 90, তাহলে 10 টু দি পাওয়ার 10, আর এখানে 9 পূর্ণ হইল কত, 9 পূর্ণ হইল আমাদের 135 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 25। এখন দেখো এইখানে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে যদি এইটাকে আমরা ভাগ করাই দেই, তাহলে ভাগ করলে পেয়ে যাব 25, তাহলে 4 25 হইল 100, 5 25 125, 5 দশমিক, তাহলে 125 10 100 4 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন। এটা হলো F1। সো এখন আমাদের কি বলছে F2। তো F2 ইকুয়াল টু কি হবে, F2 ইকুয়াল টু হবে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো ডি এর মান এখানে 10 দেওয়া আছে, তো কে এর মান হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর Q1 এর মান হলো Q2 এর মান হলো 2Q ডিভাইডেড বাই ডি স্কোয়ার মিনস টু হলো 10 স্কোয়ার। তাহলে এইখানে আসছে 9 দুগুণ 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার
ডিভাইডেড বাই 100। তাহলে এইখানে আসতেছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7 কিউ স্কোয়ার। তো এইখানে আমাদেরকে প্রশ্ন করছিল কি যে কিউ এর মান কত হলে f2 ইকুয়াল টু 4f1 হবে। তো এইখানে বসাই দাও f2 এর মান কত পাইছি আমরা 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7 কিউ স্কোয়ার। তাহলে 4f1 এর মান কত, তাহলে 4 ইন্টু 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তো এইটা যদি আমরা একটু হিসাব করি, হিসাব করলে আমাদের চলে আসবে কত, কিউ স্কোয়ার ইকুয়াল টু আসবে 4 ইন্টু 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তাহলে এইটা ক্যালকুলেশন করার পর যদি আমরা এই যে কিউ ইকুয়াল টু রুট ওভার এটা লিখে দেই যে 4 ইন্টু 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এটা লিখলে আমরা কিউ এর মান পেয়ে যাব। আশা করি আপনারা বুঝছেন, অবশ্যই আপনারা বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ক্লিয়ার? ওকে, এখন দেখেন তো পরবর্তী প্রশ্ন করা হইলো যে এইটা হইলো আমাদের 12 মিটার। তো এই 12 মিটারের মধ্যে এখন বলা হইলো কি যে 10 কুলম্ব আর 15 কুলম্ব, এই 10 কুলম্ব ছাড় কি আছে 15 কুলম্ব আছে। সেই 10 কুলম্ব আর 15 কুলম্বের মাঝখানে কোন বিন্দুতে একটা চার্জ স্থাপন করলে, তো ওই চার্জ দ্বয়ের মধ্যে কোথায় একটি 5 কুলম্ব চার্জ স্থাপন করলে চার্জটি স্থির থাকবে। গাণিতিকভাবে ব্যাখ্যা করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো দেখা, আসলে আমার ফোনের মধ্যে চার্জ নাই, সো আমি এটা আর এই ভিডিওতে দিতে পারতেছি না। তো এইটা অবশ্যই আমরা সমাধান করব নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।